যেমনটা আমরা সবাই জানি যে এলপিজি সিলিন্ডার ছাড়া আমাদের কারোরই চলে না। এটি সব পরিবারেরই একটি অপরিহার্য জিনিস। অথচ এই সিলিন্ডারের কারণে উদ্ভূত হয় ভয়াবহ দুর্ঘটনা। অনেক ক্ষেত্রে হয় প্রাণহানি, সামান্য ভুলে ঘটে যায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা, যা থেকে রেহাই পাওয়া দুষ্কর। এই রকমই একটি পরিস্থিতিতে স্বস্তির খবর হলো এর থেকে এবার রেহাই পাওয়া যেতে পারে। কিভাবে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। কারণ আজকে আমার ভিডিওতে আমি সেই রকমই একটি গ্যাস সিলিন্ডারের উদ্ভাবনের কথাই শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব। তবে চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এই রকমই আকর্ষণীয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। সিলিন্ডার বিস্ফোরণ শীঘ্রই অতীতের বিষয় হয়ে উঠতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অর্থাৎ রাষ্ট্রচালিত প্রধান তেল বিপণন সংস্থার হাত ধরে। কারণ তারা এখন এক্সপ্লোশন প্রুফ সিলিন্ডার ডিস্ট্রিবিউট করতে প্রস্তুত, যেটা কিনা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ল্যাবে করা একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ফলাফল। এই সিলিন্ডারটির নাম হলো কম্পোজিট গ্যাস সিলিন্ডার। যেহেতু এই গ্যাস সিলিন্ডারটিকে ইন্ডিয়ান অয়েল কোম্পানির পক্ষ থেকে এক্সপ্লোশন প্রুফ তকমা দেওয়া হয়েছে, তাই প্রথমেই জেনে নেওয়া যাক এর বিল্ড কোয়ালিটি সম্পর্কে। এই সিলিন্ডারটি ব্লো মোল্ডেড HDPE অর্থাৎ হাই ডেন্সিটি পলিইথিলিন ইনার লাইনার দিয়ে তৈরি, পলিমার র্যাপড ফাইবার গ্লাসের কম্পোজিট লেয়ার দিয়ে আবৃত অ্যান্ড ফিটেড উইথ অ্যান HDPE আউটার জ্যাকেট। আইওসির একজন সিনিয়র অফিসার ব্যাখ্যা করেছেন যে আনলাইক মেটাল সিলিন্ডার্স, তাপের সংস্পর্শে ভিতরের লাইনার গলে গিয়ে এটি এলপিজিকে পরবর্তী স্তরে যেতে অ্যালাউ করে, যা গ্যাসকে তরল করে এবং কোনো বিস্ফোরণ না ঘটিয়ে অল্প পরিমাণ বাতাসে ছাড়ার অনুমতি দেয়। একটি বিস্ফোরণের পরিবর্তে HDPE সিলিন্ডার প্রচণ্ড গরমে গলে যায়। তিনি আরও বলেন, সিলিন্ডার বিস্ফোরণের জন্য আগুনের ঘটনায় ধারাবাহিক প্রাণহানির কারণে আমরা সমানভাবে চিন্তিত ছিলাম এবং R&Dর কাজ চালিয়ে যাচ্ছিলাম। HDPE সিলিন্ডার এই R&Dরই ফলাফল, যা কার্যকরভাবে সমস্যাটির সমাধান করেছে। নিরাপত্তা বৈশিষ্ট্য ছাড়াও এর নকশা এবং সৌন্দর্যের দিকেও বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল। এবার এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের কী কী সুবিধা আছে আসুন সেটা জেনে নিই। এক্সিস্টিং ইস্পাত সিলিন্ডারের তুলনায় এই নতুন যুগের কম্পোজিট সিলিন্ডারে একাধিক সুবিধাও রয়েছে। এটি লাইট ওয়েট এবং তার প্রতিপক্ষ ধাতব সিলিন্ডারের ওজনের প্রায় অর্ধেক। এর বডিটি স্বচ্ছ হওয়ায় একজন গ্রাহক খুব সহজেই আলোর বিপক্ষে এর মধ্যে থাকা গ্যাসের স্তর নির্ধারণ করতে সক্ষম হয়, যা গ্রাহকদের তাদের পরবর্তী রিফিল সহজে পরিকল্পনা করতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি জংমুক্ত এবং এর ক্ষয় হয় না, যা সারফেসের উপর দাগ এবং চিহ্ন রেখে যাওয়ার সম্ভাবনা হ্রাস করে। এগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আজকের আধুনিক রান্নাঘরকে দৃশ্যত আকর্ষণীয় এবং আদর্শ করে তোলে। এবার জেনে নেব এই সিলিন্ডারের জন্য কত টাকা সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে। প্রতি কেজি এলপিজির দাম নন সাবসিডাইজড ডোমেস্টিক ক্যাটেগরিতে একই। নন সাবসিডাইজড ডোমেস্টিক ক্যাটেগরিতে এর 10 কেজি ভ্যারিয়েন্টের সিকিউরিটি ডিপোজিট হলো 3000 টাকা, আর 5 কেজি ভ্যারিয়েন্টের সিকিউরিটি ডিপোজিট হলো 2200 টাকা, যেটা 14 কেজির ধাতব সিলিন্ডারের ক্ষেত্রে লাগে 2500 টাকা। একজন অফিসিয়াল বলেন, ইন্ডিয়ান গ্রাহকরা তাদের এক্সিস্টিং ধাতব সিলিন্ডারের পরিবর্তে একটি কম্পোজিট সিলিন্ডার নিতে পারেন শুধুমাত্র সিকিউরিটি ডিপোজিটের ডিফারেন্সটা পে করে। এখন প্রশ্ন হলো, এই কম্পোজিট সিলিন্ডারগুলি কোথায় পাওয়া যাবে? একজন কর্মকর্তার কথা অনুযায়ী কম্পোজিট সিলিন্ডারগুলি কলকাতার নির্বাচিত ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে 5 কেজি এবং 10 কেজি আকারে পাওয়া যায়। 10 কেজি ভ্যারিয়েন্টটি শুধুমাত্র ডোমেস্টিক নন সাবসিডাইজড বিভাগের অধীনে বিপণন করা হয়, অন্যদিকে 5 কেজি ভ্যারিয়েন্টটি ডোমেস্টিক নন সাবসিডাইজড এবং FTL বা ফ্রি ট্রেড এলপিজি হিসেবে বিভিন্ন পয়েন্ট অফ সেলের মাধ্যমে পাওয়া যায়। অতএব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বক্তব্যের সূত্র ধরে বলা যায় যে এলপিজি সিলিন্ডারের থেকে উদ্ভূত বিপদের হাত থেকে রেহাই পাওয়ার বিকল্প এখন প্রায় সব গ্রাহকদেরই নাগালের মধ্যে। ইন্ডিয়ান অয়েলের এই প্রচেষ্টা সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।